প্রিয় ছাত্রছাত্রী, যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ 2025 সালে, তাদের জন্য এই ভিডিওতে আজকে আলোচনা করব ভূগোল বিষয়টি নিয়ে। তোমাদের ভূগোলের আগেই আমি 5 মার্কের প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে কোন কোন প্রশ্নগুলো 2025 সালের জন্য ইম্পর্টেন্ট, আগেই আমি একটি ভিডিও আপলোড করেছি, অনেকেই দেখেছো। তবে আবার অনেকে রিকোয়েস্ট করেছে 2 মার্কের এবং 3 মার্কের কোন কোন প্রশ্নগুলো তারা তৈরি করবে বা এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে। সবটাই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সফল হবে। দেখো, প্রশ্নপত্রের স্ট্রাকচারটা একবার বলে নি, অনেকেই জানো, আবার অনেকের কাছে আজই জিজ্ঞেস করছিল দু একজন ছাত্রছাত্রী এমসিকিউ কতগুলো করতে হবে। তো দেখো, এমসিকিউ তোমাদের ক বিভাগে থাকবে, 1 মার্কের 14টি এমসিকিউ করতে হবে। এবার থাকবে খ বিভাগ, যার মধ্যে থাকবে শুদ্ধ অশুদ্ধ 1 মার্কের 6টি, শূন্যস্থান পূরণ 1 মার্কের 6টি, এসএ কিউ 1 মার্কের 6টি, স্তম্ভ মেলাও 1 করে 4টি পয়েন্ট থাকবে, অর্থাৎ 4 নম্বর। এই গেল খ বিভাগ। এবার প্রশ্নমান 2, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 12 নম্বর গ বিভাগে থাকবে। প্রশ্নমান 3, 4টি করতে হবে তোমাদের, অর্থাৎ 4 3 12 নম্বর ঘ বিভাগে থাকবে। প্রশ্নমান 5, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 4 5 20 উ বিভাগে থাকবে। এই দাগটি হলো প্রাকৃতিক থেকে 4টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আঞ্চলিক থেকেও 4টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার মানচিত্র অর্থাৎ ম্যাপ পয়েন্টিং 1 মার্কের থাকবে 10টি, 10 নম্বর চ বিভাগে থাকবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তোমরাই লাভবান হবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো তোমারই উপযোগী ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তবে যদি অন্য কোনো সাবজেক্ট অর্থাৎ বাংলা, জীবন বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, ভূগোল তো দিচ্ছি, ইতিহাস, অঙ্ক এবং ইংরাজি প্রতিটি সাবজেক্টের সাজেশন আপলোড করাই আছে। একমাত্র এই চ্যানেলেই সবচেয়ে ভরসা রেখে তোমরা সাজেশন দেওয়া প্রশ্নগুলো ভালোভাবে উত্তর তৈরি করে নিতেই পারো, অবশ্যই কমন পাবে। অন্যান্য শিক্ষা জগতে যে সমস্ত চ্যানেলগুলো ইউটিউব চ্যানেল আছে, সেগুলোর মধ্যে এই চ্যানেলের বিশেষত্ব হলো সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন সাজেশন হিসেবে দেওয়া হয়। তবে এখন আলোচনা করব 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1 দাগ, ইনসেল বার্জ কাকে বলে? বান ডাকা কি? 2 দাগ, জলবিভাজিকার সংজ্ঞা দাও। 3 দাগ, নগ্নি ভবন কাকে বলে? জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। 4 দাগ, পর্যায়ন কি? বার্গশ্রুন্ড কি? 5 দাগ, পলল শঙ্কু কি? 6 দাগ, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? 7 দাগ, ড্রামলিন কি? ইয়ারদাং ও যুগ্যান কি? 8 দাগ, আপেক্ষিক ও নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? 9 দাগ, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? 10 দাগ, কম্পোস্টিং কাকে বলে? 11 দাগ, বাণিজ্যিক ফসল এবং রবি শস্য ও খারিফ শস্য কি? পরবর্তী প্রশ্ন, কৃষি বন সৃজন কাকে বলে? কচ্ছের রণ বলতে কি বোঝো? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? লোয়েস এর সংজ্ঞা দাও। অনুসারী শিল্প কাকে বলে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও।
পরবর্তী প্রশ্ন, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, মিলেট কি? দূর সংবেদন কি? পরের দাগের প্রশ্ন, ধাপ চাষের গুরুত্ব কি? মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? অ্যাপোজি জোয়ার কাকে বলে? হিমশৈল কি? সামাজিক বন সৃজনের দুটি উদ্দেশ্য লেখো। তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। আপাতত এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে খেলতে পারলেই টেস্ট এবং মাধ্যমিক দুটো পরীক্ষাতেই অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং এই 12 নম্বর তোমাদের কাছে হাতের মুঠোয় চলে আসবে। এরপর আমি তোমাদের বলে যাব এমসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও কোথা থেকে কিভাবে তৈরি করবে, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তার টিপস আমি দিয়ে দেব। এবার হচ্ছে প্রশ্নমান 3, যেখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 4 12। একের দাগ, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। 2 দাগ, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 3 দাগ, ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। 4 দাগ, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। 5 দাগ, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। 6 দাগ, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন? পরবর্তী প্রশ্ন, ভারতে সড়ক পথ ও রেলপথের 3টি করে সুবিধা লেখো। 8 দাগ, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি লেখো। 9 দাগ, ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। 10 দাগ, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার 3টি পার্থক্য লেখো। 11 দাগ, জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। 12 দাগ, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 13 দাগ, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো। 14 দাগ, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। 15 দাগ, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা আলোচনা করো। 16 দাগ, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। মাত্র এই অল্প সংখ্যক, এত বড় তোমাদের সিলেবাস, তার থেকে এই অল্প কয়েকটি প্রশ্ন বাছাই করে দিয়েছি যা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের ম্যাপ পয়েন্টিং 1 মার্কের 10টা করতে হবে। কোন কোন পয়েন্টগুলো তোমরা দেখে যাবে সেগুলো একটু দেখে নাও। নীলগিরি পর্বত, 2 দাগ, তাপ্তি নদী, নর্মদা ও কাবেরী নদী। 3 দাগ, বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। 4 দাগ, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল এবং কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 5 দাগ, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। 6 দাগ, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, উত্তর, দক্ষিণ, পশ্চিম ভারতের ম্যানচেস্টার, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণা নদী এবং বিশাখাপত্তনম বন্দর। 16 দাগে, লোকটাক হ্রদ, সম্বর হ্রদ, চিল্কা হ্রদ, পুলিকট হ্রদ। 17, মহানদী, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। 18 দাগ, বৃষ্টিচ্ছায় অঞ্চল যেমন শিলং। পরবর্তী দাগ, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল এবং একটি দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। ভারতের রুড় অঞ্চল, 10 ডিগ্রি চ্যানেল, ইন্দিরা পয়েন্ট। উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক একটি অঞ্চল, পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, ছোটনাগপুর মালভূমি, বা এটা এইভাবে থাকতে পারে
ভারতের খনিজ ভান্ডার, কান্ডালা বন্দর এবং চিরহরিৎ অরণ্য অঞ্চল। এই কয়েকটি মাত্র ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমরা প্র্যাকটিস করে যাবে। অবশ্যই বারবার করে বললাম, এর মধ্যে তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। আর বিশেষ কিছু বলার নেই, তোমরা ভিডিওটিতে একটি লাইক করো এবং কমেন্ট করো। তবে হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু প্লিজ ভুলে যেও না, কারণ বহু সংখ্যক তোমাদের বন্ধু বান্ধব আছে যারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে পড়ার সুযোগ পায় না। তাদের একটু সুযোগ করে দিও, ভিডিওটি শেয়ার করে দিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।